তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই ঝিল্লি প্রদীপ রাখার সাথে সাথেই প্রদীপটা নিভে যায়। তখন বাড়ির সকলে চিন্তিত হয়ে পড়ে যে তুতুলের কোনো বিপদ হলো কিনা। এরপর ঝিল্লি ঋষিকে বলে, আপনি সব কিছু বিশ্বাস করেন বা না করেন, কিন্তু আমার মন বলছে কোনো একটা বিপদ হয়েছে। দেখুন না, সিরিয়াল পিসিও কেমন ভয় পাচ্ছে তুতুলকে নিয়ে। আমাদের তুতুলের খোঁজ করা উচিত। অন্যদিকে আমরা দেখতে পাই খেয়ালি এবং বাবুয়া মিলে তুতুলকে ধরেছে। খেয়ালি বলে, আজকেই বাবুয়ার সাথে বিয়ে দেব তোমার। তুতুল বলে, না, কোনোভাবে না, এ বিয়ে আমি করব না। ঝিল্লি যদি জানতে পারে না, তোমাদের সবাইকে শেষ করে দেবে। এরপর খেয়ালি বাবুয়াকে গাড়ি ডাকতে বলে। অন্যদিকে আমাদের আবার তেঁতুল পাতায় দেখানো হয়। সেখানে সকলে আশঙ্কা করছে যে তুতুলের কোনো বিপদ হয়েছে। তখন রানা তুতুলকে ফোন করতে থাকে, কিন্তু ফোনটা রিসিভ না হওয়ায় সকলে আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। অঞ্জু রানাকে বলে, তুই আমার ফোন থেকে ফোন কর। আর যাই হোক, সে মায়ের ফোন রিসিভ না করে থাকতে পারবে না। পরবর্তী সিনে আমাদের আবার তুতুলকে দেখানো হয়। সে নিজেকে বাঁচানোর জন্য অনেক ছটফট করতে থাকে, কিন্তু কোনোভাবেই খেয়ালির হাত থেকে নিজেকে ছাড়াতে পারে না। ঠিক সেই সময় তুতুলের ফোন বাজতে থাকে। খেয়ালি ফোন করে দেখে তুতুলের মা ফোন করেছে। সে বলে, এখন ফোন রিসিভ করব না, একবারে বিয়ে করে গিয়ে সারপ্রাইজ দিয়ে দেবো সবাইকে। ঠিক যেমনটা তোমরা আমাকে তেঁতুল পাতায় ডেকে সারপ্রাইজ দিয়েছিলে, এভাবে তুমিও সারপ্রাইজ দেবে তেঁতুল পাতায় গিয়ে। তুতুল বলে, না, আমি বিয়ে করব না, আমাকে ছেড়ে দে। মেজদা ভাই যদি জানতে পারে তোকে মেরে ফেলবে। বাবুয়া বলে, আমাকে চর মেরেছিলি না, এর বদলা আমি নেব। এরপর তারা তুতুলকে গাড়িতে তুলে নিয়ে যায়। অন্যদিকে তেঁতুল পাতার লোকজন সকলে অস্থির হয়ে যায় তুতুল ফোন রিসিভ করছে না দেখে। এরপর বানর সেনারা সিদ্ধান্ত নেয় তারা খুঁজতে বের হবে। এরপর সকলে ভাগাভাগি হয়ে খুঁজতে বের হয়। পরবর্তী সিনে আমাদের রাস্তায় দেখানো হয়। সেখানে বানর সেনাদের গাড়ি এবং খেয়ালিদের গাড়ি একই ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে যায়। গাড়ির ভেতরে থাকা তুতুল দেখতে পায় ঝিল্লিকে। তখন সে ডাকার চেষ্টা করে, কিন্তু খেয়ালি মুখ চেপে ধরে এবং ড্রাইভারকে বলে, দ্রুত এখান থেকে চলে যাও। অন্যদিকে আবার আমাদের তেঁতুল পাতায় দেখানো হয় ঝিল্লি বাড়ি ফিরে সকলকে জানায় তুতুলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অঞ্জু বলে, খুব বার বেড়েছে ওই মেয়ের, আজ বাড়ি আসুক, ইচ্ছা মতো আমি পেটাবো। বড়মা বলে, মেয়েটা তো কখনো কোথাও না বলে যায় না, এভাবে বলো না, কোনো বিপদ আপদ হয়নি তো? তখন ঋষির মা বলে, সে রঞ্জার মতো পালিয়ে যায়নি তো? রঞ্জু বলে, না, আমার মেয়ে এরকম করতে পারে না। পরবর্তী সিনে আমাদের মন্দিরে দেখানো হয়। সেখানে খেয়ালি পুরোহিতকে বলে, দ্রুত বিয়ের ব্যবস্থা করুন, আর এখানে যা যা ঘটেছে সেগুলো যদি বাইরের কাউকে জানিয়ে দেন তাহলে লাশ পড়ে যাবে সবার। এরপর জোর করে বাবুয়া তুতুলকে নিয়ে 7 পাকে ঘোরে এবং সিঁদুর পরিয়ে বিয়ে সম্পূর্ণ করে। তুতুল অনেক চেষ্টা করে তাদের হাত থেকে পালানোর, কিন্তু পারে না। শেষ সিনে আমাদের আবার তেঁতুল পাতায় দেখানো হয়। সেখানে ঝিল্লি ঋষিকে বলে, এই সময় আমাদের অমিত স্যারকে জানানো দরকার। এমনও কিছু জায়গা আছে যেখানে আমরা যেতে পারবো না ওনাকে ছাড়া, আপনি প্লিজ রাগ করবেন না। এরপর অঞ্জু ঝিল্লিকে বলে, যা খুশি করো, কিন্তু আমার মেয়েটাকে খুঁজে এনে দাও। এরপর রিঙ্কি অমিতকে ফোন করতেই যাবে, তখন খেয়ালি উলু দিতে দিতে বাড়িতে প্রবেশ করে, যা দেখে সকলে চমকে যায়। খেয়ালি বলে, বিপদ এখানে কুটুম হয়ে এসেছে, বরণ করবে না। রানা রেগে গিয়ে বলে, কি ব্যাপার, তুমি এখানে? খেয়ালি বলে, আমার সাথে জোর গলায় কথা বলবে না, আমি কিন্তু এবারের বউ নই, এখন আমি এবারের কুটুম। এরপর খেয়ালি বাবুয়া এবং তুতুলকে ভেতরে ডাকে। তারা ভেতরে আসার পর তুতুলকে দেখে সকলে অবাক হয়ে যায়। অঞ্জু বলে, এ কি করেছিস তুই? খেয়ালি বলে, ওরা বিয়ে করেছে, বরণ করে ঘরে তোলো। তুতুল বলে, না, আমি বিয়ে করিনি, আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে। এরপর তেঁতুল পাতার অনেকেই খেয়ালিকে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। এরপর খেয়ালি ঝিল্লিকে গিয়ে বলে, আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, নতুন জামাইয়ের পা ধরে প্রণাম করে বরণ করে ঘরে তুলতে হয়। ঝিল্লি বলে, ঠিক আছে, আমি তোমার নিয়ম মানতে রাজি। এরপর সে বাবুয়ার দিকে এগোতে থাকে। ঋষি বলে, তুমি কি করছো এসব? ঝিল্লি কারোর কথা না শুনে বাবুয়ার দিকে এগিয়ে গিয়ে তার পা ধরে নিচে ফেলে দেয়। সেই সুযোগে রিঙ্কি গিয়ে তুতুলকে নিয়ে আসে। এরপর ঝিল্লি বাবুয়াকে পা ধরে টেনে ঠাকুরের সামনে নিয়ে আসে এবং খাড়া হাতে নিয়ে বাবুয়ার গলায় ধরে। তখন খেয়ালি তার ভাইকে বাঁচানোর জন্য এগোতে যায়। তখন ঝিল্লি খাড়াটা খেয়ালির দিকেও ধরে এবং বলে, তোমাদের মতো পাপীদের মেরে দরকার হয় আমি জেল খাটবো, তারপরও তোমাদের আমি ছাড়বো না। এই কাণ্ড দেখে ঋষির মা ঋষিকে বলে, তুই ওই মেয়েটাকে আটকাও, ওর মাথা খারাপ হয়ে গেছে। এরপর ঋষিকে ঝিল্লিকে সরিয়ে নেয়। ঝিল্লি বলে, তুমি কি করে পারলে একটা মেয়ের এত বড় সর্বনাশ করতে? খেয়ালি বলে, আমি কিছুই করিনি, ওরা নিজের ইচ্ছায় বিয়ে করেছে। তুতুল বলে, না, মিথ্যা কথা, আমাকে জোর করে নিয়ে গিয়ে বিয়ে করেছে। এরপর খেয়ালি বলে, হ্যাঁ, তুমি তো বাচ্চা, তোমাকে জোর করলো আর তুমি গিয়ে বিয়ে করে ফেললে। এরপর ঝিল্লিকে বলে, আমার ভাইকে বরণ করে ঘরে তোলো, বাইরে কিন্তু লোকজন আসতেছে। তো দর্শক, এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।